ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্যভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। বিশ্লেষকদের মতে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেলের বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা টানা 10ম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। হামলায় সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌ সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সামরিক অভিযান চললেও ওয়াশিংটন জানিয়েছে কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ নয়। তবে তারা বলছে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দিতেই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।